তিনি বাসের ভেতর থেকে সামনে বসে যারা নেতাকর্মী রয়েছেন তারা হাত নাড়িয়ে অভিবাদন জানাচ্ছেন এবং তাদের সেই অভিবাদন গ্রহণ করছেন তারেক রহমান। এবং তারেক রহমানের গাড়ির সামনে যারা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছেন, বিশেষ করে সেনা সদস্য যারা, তারা কিন্তু নেতাকর্মীদের যে কি জটলা তৈরি হয়েছে, যে একটি চাপ, সেটি সামাল দেওয়ার চেষ্টা করছেন এবং সেই চাপ সামনে তারেক রহমানের গাড়িবহরটিকে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে নেওয়ার তারা চেষ্টা করছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, তার এই পথ পাড়ি দিতে কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হচ্ছে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। বেলা ঘড়ির কাঁটায় 2টা বাজার সময় তারেক রহমানের গাড়িবহর জুলাই 36 এই পূর্বাচলে 300 ফিটের সড়কে প্রবেশ করেও প্রায় 30 মিনিট অতিবাহিত হয়ে গেছে। এখন পর্যন্ত কিন্তু তিনি সামনে এগিয়ে যেতে তার অনেক সময় লাগছে। এবং আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানের গাড়ির চারপাশ দিয়ে, তার গাড়ির সামনে এবং গাড়ির দুই পাশে নেতাকর্মীরা কিভাবে হুমড়ি খেয়ে পড়ছেন এবং সেটিকে সামাল দিতে বেগ পোহাতে হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা রয়েছেন। কিছুক্ষণ পর তার গাড়িবহর একটু করে সামনে আগাচ্ছে, আবার নেতাকর্মীদের উপচে পড়া ভিড়ের কারণে কিন্তু গাড়ির গতি মন্থর করে থেমে যেতে হচ্ছে। এবং তারেক রহমানও কিন্তু হাসি মুখে নেতাকর্মীদের কিন্তু তিনি হাত নাড়িয়ে তাদের অভিবাদন গ্রহণ করছেন এবং তাদের সালাম গ্রহণ করছেন। এবং তারেক রহমানের মুখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আনন্দের যে হাসি, সেই হাসি কিন্তু তার মুখে রয়েছে এবং তিনি দু হাত নেড়ে দুই দিকে কিন্তু নেতাকর্মীদের সালাম গ্রহণ করছেন, তাদেরকে অভিবাদন জানাচ্ছেন। দেখতে পাচ্ছেন দর্শক, লাল যে বাসটি রয়েছে, বাসের ভেতরে সাদা শার্ট পরিহিত অবস্থায় রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং দেখতে পাচ্ছেন নেতাকর্মীরা কিভাবে তার পেছন তার গাড়িবহরের দিকে তারা হুমড়ি খেয়ে পড়ছেন এবং কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে তারেক রহমান 300 ফিটের যে সড়কটি, সেই সড়কটি প্রদক্ষিণ করে ধীরে ধীরে তার গাড়িবহরটি সংবর্ধন স্থলের দিকে এগিয়ে যাচ্ছে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। দর্শক, আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান এই মুহূর্তে আমরা যেখানে অবস্থান করছি সেই সড়কটি দিয়ে কিন্তু তিনি প্রদক্ষিণ করছেন। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর তারেক রহমান দাঁড়িয়েও কিন্তু নেতাকর্মীদের কিন্তু তিনি অভিবাদন জানাচ্ছেন এবং তিনি নিজেও যে বিশেষ মুহূর্ত, যে ঐতিহাসিক এই মুহূর্তটি, তিনিও কিন্তু বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েছেন। তেমনটি কিন্তু তার যে অভিব্যক্তি, সেটিতে কিন্তু ফুটে উঠছে। তিনিও কিন্তু আনন্দ উদ্বেলিত এবং হাসি মাখা মুখে চারপাশ জুড়ে যারা নেতাকর্মীরা রয়েছেন তিনি অভিভূত, এক কথায় বলা যেতে পারে। আমরা দেখতে পাচ্ছি, আমরা এই মুহূর্তে যেখানে অবস্থান করছি ফুট ওভার ব্রিজের উপরেও এবং নিচে চারপাশে কিন্তু লক্ষ লক্ষ নেতাকর্মী কিন্তু অবস্থান নিয়ে আমাদের সকলের অভিভাবক ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত হবেন ইনশাল্লাহ। আমরা